এবার খোদ ভারতীয় গণমাধ্যমে উঠে এলো সে দেশের ক্ষতির খবর। বিজেপি পন্থী পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো এতদিন যে খবরগুলো এড়িয়ে যেত, এবার তেমন খবরই ছাপা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ায়। দেশটির শীর্ষস্থানীয় এই গণমাধ্যম স্পষ্ট করে তুলে ধরেছে বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বন্ধ করে দেওয়ায় কিভাবে ক্ষতির মুখে পড়েছে কলকাতার অর্থনীতি। বাংলাদেশে সরকার পতনের পর কলকাতার পর্যটন শিল্পে যে মন্দা তৈরি হয় তা নিয়ে বেশ জলঘোলা করা হয় তখন। এমনকি ভারতের কোনো শীর্ষস্থানীয় পত্রিকাতেও আসেনি সেই খবর। উল্টো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে নেমে পড়ে রিপাবলিক বাংলার মতো টিভি চ্যানেল ও এর উপস্থাপকরা। তবে এবার যেন চিত্র পাল্টে গেছে। টাইমস অফ ইন্ডিয়া ৪ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় কলকাতার অর্থনীতিতে অন্তত ৫,০০০ কোটি রুপির ধস নেমেছে। বিগত এক বছরে কলকাতার মিনি বাংলাদেশ বা নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইস স্ট্রিট সংলগ্ন এলাকার অর্থনীতি আনুমানিক ১,০০০ কোটি রুপি আর্থিক ক্ষতির শিকার হয়েছে। অঞ্চলটির ব্যবসায়ীরা বলছেন, করোনা মহামারী কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আগেই আবারও এমন সংকট এই স্থানের ব্যবসায়ীদের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের মতো হয়ে গেছে। দ্রুত পরিস্থিতির উন্নতি এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো হওয়ার আশায় প্রহর গুনছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এদিকে কলকাতায় বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় যে শুধু সে দেশের ব্যবসায়িক খাতে ধস নেমেছে তা নয়, কলকাতায় মুদ্রা বিনিময়ের হারও উল্লেখযোগ্য হারে কমে এসেছে, যার ফলে এক নীরব অর্থনৈতিক পঙ্গুত্বের দিকে অগ্রসর হচ্ছে শহরটি। কলকাতার ব্যবসায়ীদের সংগঠন ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, পর্যটন, হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, মানি এক্সচেঞ্জ সব মিলিয়ে এই অঞ্চলে দৈনিক ৩ কোটি রুপির লেনদেন হতো, যা এখন ক্রেতার অভাবে ক্ষতির মুখে পড়েছে। এক বছর আগেও কলকাতার যেসব জায়গা ছিল বাংলাদেশি পর্যটক দিয়ে সমৃদ্ধ, সে জায়গাগুলো আজ প্রায় জনশূন্য। কম খরচে থাকার জায়গা, স্বাদবহুল খাবার এবং চিকিৎসা সেবার জন্য একসময় যে জায়গা ছিল বাংলাদেশিদের আনাগোনায় ঠাসা, তা আজ পরিণত হয়েছে যেন শ্মশানে।